Communication and relationship. কেন কিছু মানুষ ঘরে ঢুকলেই সবাই সম্মান করে আর কিছু মানুষকে কেউ পাত্তা দেয় না? আসলে সম্মান টাকা দিয়ে কেনা যায় না। এটা আসে 5টি নির্দিষ্ট গুণ থেকে। আজ আমি আপনাদের দেখাবো সেই 5টি গুণ যা আপনাকে সবার চোখে সম্মানের আসনে বসিয়ে দেবে। আর শেষে থাকছে একটি 7 দিনের চ্যালেঞ্জ যা আপনার জীবন বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। গুণ 1, নিজের কথার মূল্য দেওয়া। আপনি কি এমন কাউকে চেনেন যার কথার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়? যে মানুষ নিজের প্রতিশ্রুতি রাখে তার প্রতি সবাই শ্রদ্ধা করে। ধরুন আপনি বললেন আমি 5টায় আসব, কিন্তু এলেন 6টায়। ছোট একটা বিষয় মনে হলেও মানুষ আস্তে আস্তে ধরে ফেলে এই মানুষটার কথায় ভরসা করা যায় না। মূল কথা, আপনার কথাই আপনার পরিচয়। নিজের প্রতিশ্রুতি রাখা মানে শুধু অন্যের কাছে নয়, নিজের কাছেও সম্মান তৈরি করা। আপনার বিশ্বাসযোগ্যতাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এখন চলুন এমন এক গুণের দিকে যা আপনার সম্পর্কের ধরনটাই বদলে দিতে পারে এবং আপনাকে আরও বেশি প্রিয় করে তুলবে। গুণ 2, অন্যের মতামতকে সম্মান করা। অনেকেই আছে যারা শুধু নিজের কথা বলে যায় কিন্তু অন্যের কথা শোনে না। এমন মানুষকে কেউ দীর্ঘদিন পছন্দ করে না বা শ্রদ্ধা করে না। ধরুন অফিসে কেউ আপনার আইডিয়ার বিপরীতে কথা বলল, আপনি রেগে গেলেন, তর্ক শুরু করলেন। হয়তো আপনি ঠিক ছিলেন, কিন্তু সবাই ভাববে আপনি অহংকারী বা অনমনীয়। অন্যদিকে যদি আপনি শান্তভাবে বলেন, আপনার কথা শুনলাম, আমি একটু ভেবে দেখি, তখন মানুষ আপনার পরিপক্কতা বুঝবে এবং হয়তো আপনি নতুন কিছু শেখার সুযোগও পাবেন। এটা জেনে রাখুন, আপনি সবসময় ঠিক নাও হতে পারেন। শোনার ক্ষমতা একজন বুদ্ধিমান ও শ্রদ্ধেয় মানুষের অন্যতম গুণ। অন্যকে শোনার মাধ্যমেই আপনি তাদের মন জয় করতে পারবেন। এবার তৃতীয় গুণ যা আপনাকে সত্যিকারের নেতা বানাবে। গুণ 3, দায়িত্ব নিতে জানা। ভুল করা মানুষের স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভুলের দায় না নেওয়া সেটাই চরিত্রহীনতার লক্ষণ। অনেকেই আছে যারা কিছু ভুল হলে অন্যের ওপর দোষ চাপায়, ওর জন্য হয়েছে, ও আমার কথা শুনেনি। কিন্তু যে মানুষ সাহস করে বলে, হ্যাঁ এটা আমার ভুল ছিল, আমি এর দায় নিচ্ছি, তাকে সবাই শ্রদ্ধা করে। গুরুত্বপূর্ণ, দায়িত্ব নেওয়া দুর্বলতা নয়, এটা আত্মবিশ্বাসের প্রকাশ। যখন আপনি নিজের ভুল স্বীকার করেন, মানুষ আপনাকে বিশ্বাস করতে শেখে। এবার ভাবুন, আপনি কোনো প্রজেক্টে ভুল করলেন, বস কিছু বলার আগেই আপনি স্বীকার করলেন, স্যার এটা আমার ভুল, আমি ঠিক করে দেব। সেই মুহূর্তে আপনি তার চোখে আলাদা জায়গা পেয়ে যান। এখন পর্যন্ত আমরা 3টি গুণ নিয়ে আলোচনা করলাম। এখন আপনার পালা। কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা। আমি প্রথম 100টি কমেন্টের জবাব দেব। এবার চলুন এমন এক গুণে যাই যা আপনার ভিতরের শান্তি আর পরিপক্কতা নির্ধারণ করে। গুণ 4, নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। যে মানুষ ছোট বিষয়ে রেগে যায়, চিৎকার করে, তাকে কেউ পরিপক্ক মনে করে না। কিন্তু যে মানুষ কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে, তাকে সবাই শ্রদ্ধা করে। মূল কথা, আবেগ দেখানো স্বাভাবিক, কিন্তু আবেগের দাস হওয়া দুর্বলতা। রাগ আসলে 5 সেকেন্ড থামুন, গভীর শ্বাস নিন, তারপর কথা বলুন। অনেক সময় নীরবতা সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। নিয়ন্ত্রিত আবেগ আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও বিচক্ষণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একবার এক সহকর্মী আপনাকে অন্যায়ভাবে অভিযুক্ত করল। আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে শান্ত রইলেন। পরে প্রমাণ হলো আপনি ঠিক ছিলেন, আর সবাই বলল, ও কত সংযমী মানুষ। এই সংযমী আপনাকে শ্রদ্ধার আসনে বসিয়ে দেবে। এখন আসছে শেষ গুণ, যা আপনাকে সত্যিকারের মহান মানুষ বানাতে পারে। গুণ 5, নীরবে সাহায্য করা। অনেকেই সাহায্য করে কিন্তু সঙ্গে সঙ্গে বলে ফেলে, আমি তো ওকে এটা করেছি। কিন্তু যে মানুষ চুপচাপ নীরবে সাহায্য করে, সে মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়। এটা জেনে রাখুন,
আসল সম্মান আসে নীরব সেবা থেকে। আপনি কাউকে সাহায্য করুন, কিন্তু কোনো প্রত্যাশা রাখবেন না। এই নীরব সেবার মাধ্যমে আপনি শুধু অন্যদেরই নয়, নিজেকেও এক গভীর তৃপ্তি দিতে পারেন। একদিন দেখবেন মানুষ আপনার কাজকে নয়, আপনার নিঃস্বার্থ চরিত্রকে শ্রদ্ধা করছে। এখন আসল কাজ শুরু। এখন আসছে আপনার জন্য 7 দিনের চ্যালেঞ্জ। দিন 1-2, নিজের কথার মূল্য দিন। যা প্রতিশ্রুতি দেবেন তা রাখুন। দিন 3-4, অন্যের মতামত শুনুন। তর্ক করার আগে 5 সেকেন্ড ভাবুন। দিন 5, দায়িত্ব নিন। একটা ছোট ভুল স্বীকার করুন। দিন 6, আবেগ নিয়ন্ত্রণ করুন। রাগ আসলে 1 থেকে 5 গুনুন। দিন 7, নীরবে সাহায্য করুন। কাউকে ছোট একটা সাহায্য করুন, প্রচার করবেন না। চ্যালেঞ্জ শেষে আপনি নিজেই পার্থক্য টের পাবেন। মানুষ আপনার সাথে অন্যভাবে কথা বলবে, আপনাকে অন্যভাবে দেখবে, এবং সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে আয়নায় দেখে গর্ববোধ করবেন। তো বন্ধুরা, অনেকেই ভাবে সম্মান আসে বড় কিছু অর্জন করে, কিন্তু সম্মান তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ আর সঠিক অভ্যাস থেকে। তো আজ আমরা যে 5টি গুণ নিয়ে আলোচনা করলাম: 1. নিজের কথার মূল্য দেওয়া, আপনার বিশ্বাসযোগ্যতা। 2. অন্যের মতামতকে সম্মান করা, আপনার পরিপক্কতা। 3. দায়িত্ব নিতে জানা, আপনার আত্মবিশ্বাস। 4. নিজের আবেগ নিয়ন্ত্রণ করা, আপনার সংযম। 5. নীরবে সাহায্য করা, আপনার নিঃস্বার্থতা। এই 5টি গুণ জীবনে আনুন, দেখবেন মানুষ নয়, সম্মান নিজেই আপনার দিকে ছুটে আসবে। তো বন্ধুরা, সম্মান চাইতে হয় না, অর্জন করতে হয়। আজ থেকেই শুরু করুন আপনার 7 দিনের চ্যালেঞ্জ, যেখানে প্রতিদিন একটি করে গুণ অনুশীলন করবেন। কমেন্টে জানান আপনি কোন গুণটা প্রথমে কাজে লাগাবেন। আমি প্রতিটা কমেন্ট পড়ব, আর কিছু বাছাই করা উত্তর আমরা পরের ভিডিওতে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কিছু শেখার থাকে, তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিজের উন্নতির পথে থাকুন। আল্লাহ হাফেজ।